Hello, Assalamu alaikum. So, SSC Business Studies 26 ব্যাচ 7 ব্যাচ আর 28 ব্যাচ তুমি যেই ব্যাচে হো না কেন হতে পারে কিছুদিন পরেই তোমার স্কুলের এক্সাম, হতে পারে তোমার বোর্ড এক্সাম কিছুদিন পরে, যখনই তুমি ভিডিও দেখো না কেন। সো ভাই একটা কোয়েশ্চেন সব সময় তোমাদের মাথায় থাকে যে ভাইয়া পরীক্ষার 24 ঘন্টা আগে আসলে আমি করবোটা কি, মানে পরীক্ষার বাকি লাইক 24 আওয়ার্স পরে পরীক্ষা, এই মুহূর্তে আমার কি করা উচিত। সো চলো আজকে আমরা কি করবা এবং কি করবা না সেটা একটু জানি, বা আমি কি করছিলাম বা কি করতাম বা তোমার কি বলবো। কি করবা সেটা বলার আগে বলি কি অ্যাকচুয়ালি করবা না। তুমি প্রতিদিন 4টা করে বলবো, 4টা কাজ করবা না আর 4টা কাজ করবা। তো 4টা কাজ কি করবা না? প্রথমটা, নতুন চ্যাপ্টার্স বা টপিক কি, নতুন চ্যাপ্টার্স বা টপিক না শেখা। যখনই কলেজ এক্সাম আসে, সরি স্কুল এক্সাম আসে বা বোর্ড এক্সাম আসে, মনে হয় না এটা শেখা বাকি আছে, এটা শেখা বাকি আছে, এই চ্যাপ্টার বাকি আছে, এই টপিক বাকি আছে, এত কিছু মাথায় নিয়ে থাকো যে তুমি শেষেই কনফিউজড। যা পড়লা তা তো ভুললা। সামনে যেগুলা তোমার কি মনে হয় তুমি এতদিন ধরে পড়ে তুমি যেটা শিখো নাই, তুমি এক রাতে 10 মিনিটে 1 ঘন্টায় 2 ঘন্টায় পুরা চ্যাপ্টার মানে একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবা। স্টিল আমি জানি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতটুকু কি ছিল, একটা টার্ম বললাম আর কি, হ্যাঁ, যে পসিবল না বা পড়া উচিতও না, রাইট? সো তোমার আসলে নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কোনো টপিক এই মুহূর্তে দরকার নাই। ওকে, সেকেন্ডটা হইলো তোমার বন্ধুদের সাথে কি আসবে আলোচনা করা, এটা তো ভাই বাদ। আচ্ছা তুমি দেখো, তুমি একটা সিম্পলি চিন্তা ভাবনা করো। তুমি এখন যদি চিন্তা ভাবনা করো যে না, বন্ধুকে বলছো বন্ধু এটা কি আসবে, এটা কি আসবে না। আচ্ছা তুমি যেমন এক্সাম দিবা, তোমার বন্ধুও কিন্তু এক্সামটাই দিবে। এখন আমাকে বলো তুমি যেটা জানো না ওই কেমনে সেটা জানবি। স্টিল হয়তো তোমাকে ওর নলেজ থেকে হইতে বলে এটা আসতে পারে এমন কিছু বলে বসছে, তুমি পড়োই নি ওই টপিক, দেখা গেল পরীক্ষা আসেই নাই, স্টিল বলতেছে যে কি আসতে পারে। হ্যাঁ, তখন তোমার এনজাইটি বাড়বে, তোমার ডাউট বাড়বে, তোমার টেনশন বাড়বে। এর থেকে ভালো যা পড়ছো ইনাফ, ওটাতে তুমি প্রিপারেশন নাও। ঠিক আছে, এনজাইটি বাড়ানোর দরকার নাই। সো থার্ড নাম্বার হলো ভাইয়া, যেই কাজটা এখনকার জেনারেশনে তোমাদের সবচেয়ে বেশি আসে, রাত 1টা 2টা 3টা ঘুমাবো না, আরে সকালে উঠে পরীক্ষা দিলেই তো হইল না। তুমি মনে করতেছো ভাইয়া আই ডোন্ট কেয়ার কি হবে তাতে, এটা ইস্যু বিগ ইস্যু ভাই। তুমি যখন লিখবা তোমার ব্রেনটা ফাংশন করে না রে ভাই। তুমি তো প্রতিদিন পরীক্ষা দাও না, তুমি তো দেখা গেল তুমি কখনো এই যে তুমি 3 ঘন্টার পরীক্ষা, দেখা যায় তুমি বাসায় বসে কয়বার দিছো আমাকে বলো দেখি। হঠাৎ করে পরীক্ষা দিবা, স্টিল অনেকজনের ক্ষেত্রে তাও তোমার রাত 12টার পরে পড়াশোনা করার কোনো দরকার নাই। 24 ঘন্টা আগে রাত 12টা হয়ে গেছে, 1টা হয়ে গেছে, আম্মু খাওয়া পরে খাবো, পরে ঘুমাবো, শুধু পড়বো 1টা 2টা বাজছে পড়তেছি। ভাই এটা এমন না, তুমি 12টার পরে তুমি 3টা পর্যন্ত পড়লা, ধরো 3 ঘন্টা বললা, এই এটা কোনো চেঞ্জই আনবে না, কোনো চেঞ্জই এটা আনবে না, কখনোই আনবে না। বিলিভ মি ভাই, সব করছি করে তোমার অ্যাডভাইস দিচ্ছি আমি তোমারে, আনবে না। ডোন্ট ট্রাই ইট, বেটার তুমি 12টার পরে, 12টা ম্যাক্সিমাম 12টা দেন আরামসে একটা ঘুম দাও, এটাই বেটার, রাইট? দ্য ফোর্থ নাম্বার পয়েন্ট ইজ এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ করা। বিশ্বাস করো, তুমি একদম বিলিভ করো, তুমি যেটা সোশ্যাল মিডিয়া ইউজ করতেছো যে ভাই দেখি কে পোস্ট করলো, আমার কেউ খবর নিল কিনা, কে মেসেজ করলো, তুমি এই 24 ঘন্টায়, আচ্ছা এই 24 ঘন্টা প্র্যাকটিক্যালি বলি, তোমার যে ক্লাস 9-10 তুমি আসো না এই মুহূর্তে, অ্যাকচুয়ালি নো ওয়ান গিভস এনি শিটস টু ইউ। বিলিভ করো, মানে বিষয়টা হইল কারো কিছু যায় আসে না, কারো কিছু যায় আসে না। মানে তুমি যখনই কাউকে মেসেজ করো তখনই তারা ব্যাক করে, এটা রেয়ার। মানে তোমার আসলে তোমার কেমনে বুঝে এটা না ভিডিও বানানো যায়, কারণ আমি খুব বেশি মোটিভেশন দিতে পছন্দ করি না, বাট স্টিল তোমারে বলি সোশ্যাল মিডিয়া ইউজ কমাও। দরকার নাই, তুমি সারা জীবন করতে পারবা। 24 ঘন্টাকে হুদাই রাত 12টা 1টা 2টা 3টা বাজে মোবাইল ইউজ করে নিজের মাথাটা খাওয়ার কোনো দরকার নেই। ইজি নাও সবসময়। এটাই। সো ইউজ করবা খুবই কম। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার বলতেছি না তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করবাই না, করতে পারো খুবই কম,
ঘুমানোর আগে মোবাইল টিপতে টিপতে ঘুমায়া গেল ভাই, এটা কোনো সলিউশন না। তো এই 4টা কাজ করা যাবে না। সেকেন্ড পয়েন্ট, কি করবা ভাইয়া? তাহলে অনেক তো বললেন কি করবেন না, মানে কি করব না, এখন কি করব? ঠিক সেম 4টা কাজ। প্রথমটা হইলো বললাম পুরানো কিছু পড়ানো যাবে না, তো নতুন কিছু পড়ানো যাবে না। সো পুরানো নোটস, তোমার অ্যাকচুয়ালি পুরানো যে নোটসগুলো আছে ওগুলো একটু পড়ো পরীক্ষা 24 ঘন্টার আগে ভাই, এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি রিভাইজ করো। আমি তোমার বারবার ধরে কি বলি, জিতে কে, বুঝলা? জিতে কে, যে যত বেশি রিভাইজ করে, যে কম রিভাইজ করে সে মারা খায়। তো তুমি যত রিভিশন দিবা তোমার ভালো করার পসিবিলিটি তত বাড়বে। সো পুরানো নোটসগুলা একটু দেখে নাও, দেখতে হলে একটু রিভাইজ করো, ঠিক আছে? সেকেন্ডলি, তোমরা অনেক দেখো, তুমি এই সময়গুলোতে অনেক পড়াশোনা করলে, অনেক জানো, অনেক তোমার মানে তুমি সব পারো, কিন্তু তুমি যে পারো সেটা কি তোমার টিচার জানে? যেই টিচার খাতাটা মানে কাটবে সে কি জানে যে তুমি এত কিছু পারো? সে কি জানে? সে জানে তুমি কি এক্সপ্রেস করে আসছো, তুমি কি লিখে আসছো। এখন তুমি অনেক কিছু জানো কিন্তু তুমি লিখতে জানো না, তুমি প্রপার ওয়েতে যে সিকিউ সৃজনশীল প্রশ্ন প্রপার ওয়েতে তুমি লিখতেই জানো না, এখানেই তো সমস্যা। তাহলে এই যে তুমি এত কিছু জানো সেটা কোনো কাজ আসলো? কোনো কাজই আসলো না। সো তোমার পরীক্ষার আগের রাতে আমি কি করতাম, আমি করতাম যে না, আমার যেই পরীক্ষা ওই পরীক্ষা অনুসারে একটা সিকিউ স্ট্র্যাটেজিস কি করা বানানো, আমার সিকিউগুলো আমি কিভাবে লিখবো, কোন সময় আমার কি প্ল্যান থাকবে, আমার কন্টিজেন্সি প্ল্যান কি, আমি আটকে গেলে কি করব, আমার মাইন্ডসেট নিয়ে কাজ করতাম, পড়া নিয়ে না। আমি তো এতদিন পড়ছি, এখন লাস্ট দিন 24 ঘন্টা আগে আমি জাস্ট মাইন্ডসেট নিয়ে কাজ করতাম, আমার টেকনিকগুলোকে একটু শার্প করতাম, বুঝলা? এটাই। সো কি করতে হবে ভাইয়া, সিকিউ স্ট্রাকচারটাকে একটু রিভাইজ করো। দেন এমসিকিউ এমন একটা বিষয় যে 3 নাম্বার স্টেপ আর কি, যে এই এমসিকিউ আমরা প্র্যাকটিস করিই না। দেখা যায় সারাদিন সিকিউ নিয়ে পড়ে থাকি, প্রচুর থিওরি পড়ি, বাট প্র্যাকটিক্যালি তোমার স্কুল এক্সামের আগে বা বোর্ডের এমসিকিউ খুবই কম প্র্যাকটিস করা হয়। এটা কিন্তু বেস্ট টাইম, 24 ঘন্টা আগে তুমি চাইলে একটা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। স্কুলে একটা এক্সাম নিলা বা চ্যাপ্টার ওয়াইজ বা যে কোনো একটা, আমাদের এত কিছু লাগে না যারা আমাদের কোর্সে তোমরা আসো, তাই না? সো দেখো আমাদের কোর্সে আমরা এক্সাম ফ্রি করে দিচ্ছি তোমার জন্য, এক্সামটা ফ্রি। আমাদের কোর্সগুলোতে তুমি এক্সামটাই ফ্রি, তুমি বুঝতেছো? বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, ওখান থেকে তুমি এক্সাম প্র্যাকটিস করো 24 ঘন্টা আগে, শেষ। এক্সাম প্র্যাকটিস হয়ে গেল। আর ভাইয়া তো আসি, কোনো প্রশ্নে স্টিল ডাউট থাকলে ভাইয়া তো তোমাকে সলভ করে দিচ্ছি, তাই না? সো এক্সাম তুমি কি করো, এমসিকিউ প্র্যাকটিস করো। অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট, সবাই বলে করে না কেউ, কি একটু 24 ঘন্টা হতে পারে বোর্ড এক্সাম, ভাই এতদিন 2টা বছর তুমি ইফোর্ট দিলা, একটু হেলদি ফুড খাও না, কি হইলো, তেল জাতীয় খাওয়াটা কম খাও, যে লাস্ট 24 ঘন্টা সময় আর নাই, ঠিক আছে? একটা হেলদি ফুড খাও এবং একটু ঘুমানোর ট্রাই করো, একটু ঘুমাও, অনেক পড়ছো বাবা, অনেক পড়ছো, 24 ঘন্টা আগে একটু ঘুমাও, ঠিক আছে? এই কাজগুলা করো। আই হোপ তোমার 24 ঘন্টা আগে কি করা উচিত আজকের এই ভিডিও দেখার পরে, যারা কমার্সের মানুষজন আছো বা যারা অন্য বিভাগ থেকে দেখতেছো না কেন, তোমার আর কোনো কোয়েশ্চেন থাকবে বলে মনে করি না। এছাড়াও তোমার যদি কোনো ভিডিও লাগে বা গাইডলাইন লাগে স্পেসিফিক্যালি, ভাইয়া কমেন্টে জানাও, ইনশাল্লাহ ভাইয়া তোমার জন্য করে দেবো। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।